আজ আমি তোমাদের এই চ্যাপ্টারের 9 দাগ থেকে শুরু করব। 9 দাগে বলেছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার হলে এর নিচের দুটো অ্যান্সার আমাদের করতে হবে। এক্ষেত্রে প্রথমে বলেছে পার্কটির ক্ষেত্রফল কত, আর দ্বিতীয়টি বলেছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে এই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। তো এরকম একটা ত্রিভুজাকৃতি পার্ক, তার বাহুগুলো দেওয়া আছে, মানে বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 2:3:4। তো আমরা এটা ধরে নিচ্ছি 2x, 3x এবং এটা 4x, এত মিটার। যেহেতু পরিসীমা মিটার দেওয়া আছে আমরা এটা মিটার ধরে নিচ্ছি এবং সেটা আমাদের লিখতে হবে। যে ধরি ত্রিভুজটির বাহুগুলো যথাক্রমে 2x, 3x ও 4x মিটার। তাহলে তিনটে যেহেতু এখানে পেয়ে গেছি, তাহলে এই তিনটের যোগফলই হচ্ছে পরিসীমা। তাহলে শর্তানুসারে 2x প্লাস 3x প্লাস 4x ইজ ইকাল টু 216, বা তাহলে 4 3 7 2 9, 9x ইজ ইকাল টু 216, আর x ইজ ইকাল টু 216। এটা নিচে এলো, ভাগ হয়ে গেল। তাহলে 9 একে 9, কাটাকাটি করলে 9 2 18, 3 আর 6 36, 4 9 36। তাহলে এখানে 24। তাই এক্স সমান কত হলো না 24। তাহলে এক্স সমান যেহেতু 24 হলো, তাহলে আমরা তিনটে বাহুকে লিখতে পারি। তাহলে অতএব প্রথম বাহু সমান দেওয়া ছিল 2x, তাহলে 2 ইন্টু 24, 2 ইন্টু 24 সমান 48 মিটার। দ্বিতীয় বাহু সমান 3x ছিল, তাহলে 3 ইন্টু 24 মানে 72 মিটার। আর তৃতীয় বাহু সমান 4 ইন্টু 24 ইকুয়াল টু 96 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এই তিনটে বাহু। এবার যেহেতু আমাদের ক্ষেত্রফল প্রয়োজন, তাহলে আমাদের প্রথমে অর্ধ পরিসীমাটা বার করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা সমান, যেহেতু এটা বিষম বাহু ত্রিভুজ, তাহলে অর্ধ পরিসীমা সমান টোটাল এই তিনটের যোগফল হচ্ছে 216/2। এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি সূত্রে। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 108 এত মিটার। অতএব ক্ষেত্রফল সমান, প্রথমে আমরা সূত্রটা লিখে নিই। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার আমরা এ বি সি মানে এগুলোকে ধরে নিই। ধরো এটা হচ্ছে এ, এটা বি, আর এটা সি। এবার আমরা এখানে মানগুলো শুধু বসিয়ে দেবো। তাহলে √অফ এস মানে 108, তাহলে 108 গুণ এস মাইনাস এ মানে 108 মাইনাস 48 ইন্টু 108 মাইনাস 72 ইন্টু 108 মাইনাস 96, এটা। তাহলে সমান √অফ এটা হচ্ছে 108। এই 108 থেকে 48 বাদ দিতে হবে, বাদ দিলে হবে 60। 108 থেকে এবার 72 বাদ দিলে হবে 36। এখানে 108 থেকে 96 বাদ দিলে হবে 12। এবার দেখো এইগুলো আমরা যদি একটু ভেঙে নিই, ভেঙে স্কোয়ার আকারে আনতে পারি ভেতরে, তাহলে সেটা থেকে আমরা রুট তুলতে পারবো সহজে। তো এখানে এই যে ভাঙবো আমরা, একদম ছোট ছোট না ভেঙে একটু বড় সংখ্যা রেখে ভাঙবো, যেগুলো বর্গ আসা সম্ভব। যেমন এইটা দেখো, এটা হচ্ছে 12 9 108। তাহলে 12 ইন্টু 9 ইন্টু এখানে 60 আছে, তাহলে 12
5 60 ইন্টু এখানে 9 4 12 3 36, 12 ইন্টু 3, আর এখানে হচ্ছে কত না 12। তো এই 9টাকেও আমরা ভেঙে দিই, একটু সুবিধা হবে, মানে 3 3 9 করলে এখানে দুটো 9 আসবে। যে সেটা পরের লাইনে করে দিচ্ছি। তাহলে সমান রুট ওভার, দেখো 12 1 2 3 4, 4টে 12 আছে, তার মানে 12 স্কোয়ার গুণ 12 স্কোয়ার। আচ্ছা, এখানে 9 মানে 3 স্কোয়ার ইন্টু এখানে পড়ে থাকলো কত 5 আর একটা 3। এই এবারে এগুলো, এই 3টেকে আমরা রুটের বাইরে আনতে পারবো। রুটের বাইরে এলে একটা 12, এটার জন্য আরেকটা 12 ইন্টু 3, আর ভেতরে থাকছে 3 5 15। তাহলে সমান হলো, তাহলে 12 12 গুণ করলে 144, 144কে 3 দিয়ে গুণ করলে হবে 432। 432 রুট 15 বর্গ মিটার। তাহলে এইটা হলো প্রথম উত্তরটা, যেটা আমাদের ক্ষেত্রফল চেয়েছে। এবার দ্বিতীয় উত্তরটার জন্য আমাদের একটু ছবিটা এঁকে নিলাম। তো বলেছে, দ্বিতীয় উত্তর বলেছে যে বৃহত্তর বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। অর্থাৎ এইটা বৃহত্তর বাহু, এখান থেকে এটা সোজাসুজি আসতে মানে একটা লম্ব টানতে হবে, এটা ডি। এবার দেখো এই যে ত্রিভুজটা হয়েছে, এটা যেহেতু আমরা লম্ব টেনেছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ভূমি এবি মানে কত না, এবি মানে আমরা যে বৃহত্তর বাহু যেটা যেহেতু বলেছে সেটা হচ্ছে 96 মিটার, আর উচ্চতাটাকে এটাকে আমরা এইচ ধরলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে এবি ইন্টু উচ্চতা মানে এইচ, মানে এই দূরত্বটাই হাঁটতে হবে। এই যে মানটা বেরোলো, এই মানটা এখানে এবির মান আমরা 96 বসে দিচ্ছি, হাফ ইন্টু 96 গুণ এইচ। এই যে মানটা হলো, এটা আগে যে ক্ষেত্রফলটা বার করলাম সেটা সমান, কারণ এটাও ত্রিভুজের ক্ষেত্রফল আর আগে যেটা হলো সেটাও ক্ষেত্রফল। তাহলে এই দুটোকে সমান করলে আমরা পাচ্ছি কত না এইচ এর মানটা। তাহলে এখানে আমরা লিখছি যে শর্তানুসারে এই হাফ ইন্টু 96 গুণ এইচ সমান 432 রুট 15। এখানে 2 দিয়ে কাটাকাটি এখানে করে নিতে পারি, তাহলে 2 4 8 আর 2 8 16, 48, বা এইচ ইজ ইকুয়াল টু 432 রুট 15/48। এবার এখান থেকে আমরা এটাকে কাটাকাটি করব। তাহলে 2 দিয়ে কাটলে 2 24 48, এখানে 2 দিয়ে 4, 2 1 2, 2 6 12, আবার 2 দিয়ে কাটলে 12, এখানে 2 দিয়ে কাটলে 2 1 2, 0 2 8 16। এবার একেবারে 12 দিয়ে কাটছি, 12 1 12, 12 9 108, তাহলে 9 রুট 15। অতএব এইচ ইজ ইকুয়াল টু 9 রুট 15। তাহলে এই এইচটা হলো আমাদের কত পথ হাঁটতে হবে বিপরীত কৌণিক বিন্দু থেকে, সেই মানটা পেলাম এত মিটার। তাহলে অতএব বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যেতে 9 রুট 15 মিটার হাঁটতে হবে। এবার 10-এরটা বলেছে যে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার, 30 মিটার। মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এর দুটো পয়েন্ট দিয়েছে, যে প্রথমটা বলেছে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসেব করে লিখি। তার মানে আমাদের প্রথমে ক্ষেত্রফল বার করতে হবে এবং সেটাকে 5 দিয়ে গুণ করলে মোট খরচটা পাওয়া যাবে।
দ্বিতীয় উত্তর বলেছে এই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসেবে কত খরচ পড়বে। অর্থাৎ আমাদের প্রথমে পরিসীমা বার করব, সেখান থেকে 5 বাদ দিয়ে বাকি যেটা থাকবে তাকে 18 দিয়ে গুণ করব। তো এখানে দেখো ABC এরকম একটা ত্রিভুজাকৃতি পার্ক, 3টে বাহু দেওয়া আছে, 30, 28 আর 26। এবার যেহেতু আমরা ক্ষেত্রফল বার করব, তাহলে প্রথমে আমাদের অর্ধ পরিসীমা লাগবে। পরিসীমা মানে এই 3টের যোগফল, তাহলে অর্ধ পরিসীমা মানে 3টেকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে অতএব অর্ধ পরিসীমা সমান অর্ধ পরিসীমা S ইজিক্যাল টু 3টের যোগফল মানে 30 যোগ 28 যোগ 26 বাই 2 মিটার। এই 3টে যোগ করলে হচ্ছে 84 বাই 2 অর্থাৎ 42 মিটার। তাহলে অর্ধ পরিসীমা হয়ে গেল আমাদের 42 মিটার। এবার আমরা যদি দৈর্ঘ্য এখান থেকে এ এটাকে ধরি, এটাকে বি, এটাকে সি ধরি, তাহলে আমরা সূত্রতে মানগুলো শুধু বসিয়ে দেবো। ক্ষেত্রফল সমান, সূত্রটা প্রথমে লিখে না, এ রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার মানগুলো বসালে এস এর মান আমরা পেয়ে গেছি কত না 42, তাহলে 42 গুণ এস মাইনাস এ মানে 42 মাইনাস 30 গুণ 42 মাইনাস 28 ইন্টু 42 মাইনাস 26। তাহলে এটাকে শুধু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 42 এটা থাকছে গুণ 42 থেকে 30 বাদ দিলে 12, 42 থেকে 28 বাদ দিলে 14, 42 থেকে 26 বিয়োগ করলে হচ্ছে 16। এবার এটাকে আমরা এমন ভাবে ভাঙবো, আগের অঙ্কটা দেখেছো, যাতে আমরা দুটো সংখ্যার বর্গ আকারে আনতে পারি। তো এখানে দেখো, এটাকে 7 6 42, এটা 6 2 12, এটা 7 2 14, আর এইটাকে আমরা 4 গুণ 4 লিখতে পারি, 4 4 16। তাহলে ভেতরে আগে স্কোয়ার গুলো লিখবো, একবারে তোমরা করতে পারো, একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে দুটো 7 আছে মানে 7 স্কোয়ার, দুটো 6 আছে 6 স্কোয়ার, দুটো 4 আছে 4 স্কোয়ার, দুটো 2 আছে 2 স্কোয়ার। তাহলে আমাদের সবগুলো স্কোয়ার আছে, এই দুটো 7, এই দুটো 6, এই দুটো 2, দুটো 4, পুরোটাই আমাদের স্কোয়ার আছে। তাহলে পুরোটাকে আমাদের বাইরে আনা যাবে। তাহলে 7 গুণ 6 গুণ 4 গুণ 2 বর্গ মিটার সমান এই সবগুলোকে গুণ করলে হচ্ছে 336 বর্গ মিটার। তো এইটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল। এবার প্রতি বর্গ মিটারে 5 টাকা করে মোট খরচ কত হবে, এইটা ইন্টু 5। তাহলে মোট খরচ হবে 336 ইন্টু 5 এত টাকা। তাহলে 5 6 30 শূন্য হাতে 3, 5 3 15 3 18, 8 হাতে 1, 5 3 15 16, 1680 টাকা। তাহলে এই টাকাটা আমাদের ঘাস বসাতে খরচ হবে। এবার দ্বিতীয় উত্তর দেখো, যে পরিসীমা আমরা কতবার করলাম, পরিসীমা ইজিক্যাল টু 84 মিটার। তাহলে 5 মিটার গেটের জন্য ছাড়া হবে, তাহলে 5 মিটার বাদ দিয়ে বাকি জায়গার দৈর্ঘ্য সমান 84 মাইনাস 5 সমান 79 মিটার। তো এই যে 79 মিটার, প্রতি মিটার 18 টাকা করে খরচ হবে। তাহলে অতএব বেড়া দিতে মোট খরচ হবে সমান 79 ইন্টু 18 এত টাকা। তাহলে এই দুটোকে গুণ করলে হচ্ছে 1422 টাকা। তাহলে এটা হলো দ্বিতীয় অ্যান্সার। এবার 11 দাগে বলেছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে।
আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। হিসেব করে পি কিউ আর এর ক্ষেত্রফল লিখি। এক্ষেত্রে আমাদের ছবিটা অবশ্যই আঁকতে হবে। তো এখানে দেখো, এই যে পি কিউ আর ত্রিভুজটা, তার মাঝখানে যে কোনো একটা বিন্দু ও বিন্দু নেওয়া হয়েছে। ও বিন্দু থেকে এই এই যে পি কিউ বাহু, তার উপরে একটা লম্ব, তারপরে কিউ আর এর উপরে একটা লম্ব, এবং পি আর এর উপরে আর একটা লম্ব নেওয়া হয়েছে। ধরো এই যে লম্বটা, তো এটা 10, এটা 12, আর এটা 8। প্রতিটা বাহু সমান, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, আমরা এ একক করে ধরে নিলাম। তো এই নামগুলো আমরা দিয়ে দিচ্ছি এখানে। ধরো পি কিউ আর হয়েছে, আমরা এখানে দিচ্ছি ধরো ডি ই আর, এই 3টে নাম দিলাম। এবার এই ও পি, ও কিউ আর ও আর, এগুলো যোগ করলাম। তো এগুলো তোমাদের ডিটেলস লেখার প্রয়োজন নেই, তোমরা এখানে চিত্রটা অনুযায়ী বোঝাতে পারলেই হবে। এখানে 3টে ত্রিভুজ হয়েছে, দেখো মেন ত্রিভুজ 3টে, পি ও কিউ। এই ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি। একইভাবে কিউ ও আর, কিউ ও আর, এই যে ত্রিভুজটা হয়েছে, এর ভূমি হচ্ছে এই যে কিউ আর, এবং উচ্চতা হচ্ছে ওই। পি ও আর, এই ত্রিভুজের ভূমি হচ্ছে পি আর, আর উচ্চতা হচ্ছে আর ও। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চিত্র থেকে পাই, এখানে সরাসরি লিখবে চিত্র থেকে পাই। এটা তোমাদের অনেকটা ছোট হয়ে যাবে তাহলে লিখতে। যে ত্রিভুজ, এক একটা করে ত্রিভুজ ধরবে। ধরো এই ত্রিভুজটা আমরা প্রথমে ধরছি, পি ও কিউ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, মানে এটা এ, আমরা সমবাহু ত্রিভুজের বাহুটাকে এখানে এ ধরে নিয়েছি, এ ইন্টু উচ্চতা মানে 10 এত বর্গ মিটার। এটা সেন্টিমিটার দেওয়া আছে, বর্গ সেমি। তাহলে একইভাবে ত্রিভুজ এইটা হয়ে গেল। তাহলে কিউ ও আর বা আর ও কিউ, আর ও কিউ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু উচ্চতা, এখানে কিন্তু 12, এ ইন্টু 12 বর্গ সেমি। ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল সমান, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ ইন্টু 8, সমান হাফ ইন্টু এ ইন্টু 8 বর্গ সেমি। এবারে দেখো, এই 3টেকে যদি আমরা যোগ করে দিই, তাহলে যোগ করলেই পি কিউ আর এর ক্ষেত্রফল হবে। তাহলে এখানে পি কিউ আর এর ক্ষেত্রফল সমান কি? অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান, এই 3টেকে যোগ করব। পরপর লিখে যোগ করতে পারি। এখানে দেখো, প্রথমে আমরা সরাসরি কমন নিয়ে নিচ্ছি, এখান থেকেই নিয়ে নিচ্ছি। হাফ এ যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকে কত, 10 যোগ 12 যোগ 8 এত বর্গ সেমি। নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা পাশাপাশি লিখলে এই হাফে 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 কমন আসতো, তাহলে সমান হাফ এ গুণ এই 3টেকে যোগ করলে হচ্ছে 30, 12 8 20 আর 10 30, কাটাকাটি করলে এখানে 2 15 30 এত বর্গ সেমি, সমান 15 a বর্গ সেমি। তাহলে এইটা আমরা পেলাম কি, যে ডাটাগুলো দেওয়া আছে সেখান থেকে। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা একটা সূত্র জানি, √3/4²। তাহলে সেইটার এটা একই হবে। তাহলে আবার ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান √3/4² বর্গ সেমি। যেহেতু আমরা বাহুটাকে এ ধরে নিয়েছিলাম, তাহলে এই দুটো এখন সমান। তাহলে শর্ত অনুসারে √3/4² ইজিক্যাল টু 15a, এখানে একটা এ কাটবে, তাহলে বা এ সমান, তাহলে এই 15 ইন্টু, এবারে চলে এলে ভাগ হবে এবং উল্টে যাবে, 4টা উপরে যাবে আর √3টা নিচে চলে আসবে।
তো এই নিচে আমরা √3 রাখতে পারি না, √3 তুলতে গেলে উপরে নিচে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা যদি গুণ এখানে করে দিই, সমান হচ্ছে 4 15 60, সরি 4 15 60 √3 বাই √3 ইন্টু √3 মানে কি না √3। এটা তোমরা ট্রেনিং করণী চ্যাপ্টারে শিখবে, তো এখানে এগুলো মোটামুটি আইডিয়া করে নাও যে দুটো √3 গুণ করলে √3 স্কোয়ার মানে 3, তাহলে 3 একে 3, 3 20 60, তাহলে সমান 20 √3 এত সেমি। তাহলে দেখো প্রতিটা বাহু আমরা পেয়ে গেলাম কত, 20 √3 সেমি। তো এবার এইটা তো এ পেয়ে গেছি, এবার আমরা যে কোনো একটা সূত্রে বসিয়ে দিতে পারি। হয় আমরা এটাতে বসাতে পারি ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এর মানটা, বা এখানেও বসাতে পারি। তাহলে আমরা এই ছোট মানটাতে বসাবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, তাহলে অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান আমরা জানি 15a সেমি স্কোয়ার, মানে এই মানটা আমরা আগে পেয়েছিলাম। তাহলে 15 ইন্টু এ মানে এখন পেলাম 20 √3 এত সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার মানে বর্গ সেমি, শর্ট করে লিখছি। তাহলে এটা গুণ করলে হচ্ছে 15 দুনে 30 আর 0 মানে 300 √3 সেমি স্কোয়ার। তাহলে এই হলো অ্যান্সার, আগে একটা অ্যান্সার ছিল, এই একটা হলো, দুটো অ্যান্সার হলো।